আমার পাশে যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে নাহিদুল ইসলাম। ছেলেটার বাড়ি গাজীপুরে। তো ছেলেটি আমাদের মাদ্রাসার ছাত্র। অত্যন্ত হৃদয় বিদারক একটি কাহিনী আছে তার সঙ্গে জড়িয়ে। আমি ভাবছিলাম ঈদের আগে আমি শেয়ার করব, কিন্তু করলাম না। এখন শেয়ার করতেছি। এই ছেলেটা, তার বাবা মা কেউ নাই, সে অসহায় একজন মানুষ। আমরা তাকে, বিশেষ করে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব খরচ আদি দিয়ে তার পড়াশোনার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ সে পড়াশোনা করতেছে। তো এই ছেলেটার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ পাকের কোনো নেককার বান্দা যদি থাকেন, ছেলেটার পাশে দাঁড়াইতে পারেন। ছেলেটার হৃদয় বিদারক কাহিনী অত্যন্ত করুণ। মাদ্রাসা যখন আমরা কোরবানির বন্ধ দেব, তখন এই ছেলেটি আমাকে বলতেছে, হুজুর সবাই তো চলে যাবে যার যার বাপ মার কাছে, আমি কোথায় যাব? তখন আমার কথাটা খুব কলিজায় লাগলো, খুব কষ্ট লাগলো। আমি তাকে বললাম, আমার কমিটির কিছু লোকজনও ছিল, আমরা তাকে বললাম, তোমার বাপ মা নাই তো কি হয়েছে, আমরা সবাই তোমার বাপ মা, এবং আমরা সবাই তোমাকে সহযোগিতা করব। কোরবানি দিয়া যারা গোশত খায় এদের থেকে বেশি গোশত তুমি খাইবে ইনশাআল্লাহ। এই মর্মে আমি ছেলেটাকে আনন্দ দিয়া, উৎসাহ দিয়া, উদ্দীপনা দিয়া রাখছি। পুরা বন্ধ, ছাত্ররা বাড়িতে বেড়াইছে, কিন্তু আমার এই ছাত্রটা বাড়ি থেকে বেড়াইতে পারে নাই। যাবে কোথায়? তার তো যাওয়ার জায়গা নাই। তো যাই হোক, সব মিলাইয়া এই ছেলেটি আমাদের জামিয়াতে আছে। আমরা এই ছেলেটাকে দেখাশোনা করতেছি। এমন কোন বিত্তবান মানুষ যদি থাকেন, আমার এই ছেলেটার লেখাপড়ার দায়িত্ব বা জিম্মাদারি নিবেন, তাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। ছেলেটি অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র, অত্যন্ত শরীফ। আলহামদুলিল্লাহ তার গলার কণ্ঠস্বরও অনেক ভালো। তো তুমি তোমার জীবন স্টোরিটা কিছুটা বলতে পারো? তোমার আব্বা আম্মা নাই, তুমি সকলের কাছে দোয়া চাও। তুমি অর্থনৈতিক সাহায্য চাওয়ার দরকার নাই, শুধু দোয়া চাও যে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আলেম হতে পারি হুজুরের নেগরানিতে থাইকা। সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি মাদ্রাসায় একজন বড় আলেম হতে পারি। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তুমি ছোট্ট একটা গজল শোনাও। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। আসমান জমিন চেহারা তোমারো বয়ে কাছে মতের ডরে রে, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে কাটো দরিয়া, ভাই বোন কাঁদিবে অশ্রু ফেলে রে, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো মোহতারাম হাজিরিন,
ফেসবুকে যারা আমাকে দেখছেন, আমার এই বাচ্চাটার পাশে দাঁড়াবেন এমন যদি কেউ থাকেন, আপনারা আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, অথবা আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সকলের সহযোগিতায় যদি আল্লাহ তাআলা এই ছেলেটাকে দ্বীনের জন্য কবুল করে সে একজন আলেম হইতে পারে, আমরা সকলে এর সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।